নিরাময় অযোগ্য রোগী এবং তাদের পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক যন্ত্রণা লাঘব করার জন্য একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার নাম প্যালিয়েটিভ কেয়ার। এ বিষয়ে সচেতনতা বাড়াতে দেশের হাসপাতালগুলোতে স্বয়ংসম্পূর্ণ প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ খোলার দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। শনিবার বিকেলে বিশ্ব অ্যালজাইমার্স দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানান চিকিৎসকেরা। সেমিনারে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার নিজামুদ্দিন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার সানজিদা শাহরিয়ার ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোমের প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নাশিদ ইসলাম নন্দিতা। সেমিনারে প্যালিয়েটিভ কেয়ার বিষয়টি আসলে কি এবং সেটির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন অধ্যাপক ডাক্তার নিজামুদ্দিন। ডাক্তার শুধু জানে ভালো করে, সে শিখেছে মাথার মধ্যে একটা মাত্র জিনিস, হাউ টু কিওর or at best how to prevent. But when it comes to face the incurability, আরোগ্য অযোগ্য রোগীর সম্মুখীন যখন ডাক্তার হয় তখন সে একটা সেন্স অফ ফেইলিওরে ভোগে এবং একটা চরম অশ্লীল, অসত্য, অনৈতিক বাক্য উচ্চারণ করে। আর কিছু করার নাই, বাড়িতে নিয়ে যান। তার দায়িত্ব কি তাহলে সে ডাক্তার হয়েছিল শুধুমাত্র যে ভালো হবে তার জন্য, আর বাকি সবাইকে কি যে বলছে আর কিছু করার নাই তাকে কি ডাস্টবিনে ফেলে দেবে তার বাবা মা ভাই বোন আপনজন? এই বিশাল ভয়ঙ্কর জায়গাটাকে চ্যালেঞ্জ করে পৃথিবীতে প্যালিয়েটিভ কেয়ারের আগমন। মৃত্যুর আগে মানুষের ভোগান্তি কমানোর জন্য যে বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা, সেটাকেই বলে প্যালিয়েটিভ কেয়ার। ডিমেনশিয়ায় আক্রান্তের হার এত বেশি হওয়ার পরও এ সম্পর্কে মানুষের ধারণা কম। তাই সচেতনতা বৃদ্ধি না করলে এর ফল ভয়াবহ হতে পারে বলে মনে করেন প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার সানজিদা শাহরিয়ার। বৈশ্বিক চালচিত্রে দেখা যায় যে প্রতি ৩ জনের মধ্যে ২ জন মানুষের ডিমেনশিয়া সম্পর্কে কোনো ধারণা নেই গোটা পৃথিবীতেই, এবং প্রতি ৩ সেকেন্ডে একজন মানুষ ডিমেনশিয়াতে আক্রান্ত হচ্ছেন। আপনারা কি বুঝতে পারছেন যে কি ভয়াবহ একটা জায়গা? প্রতি ৩ সেকেন্ডে একজন আক্রান্ত হচ্ছেন। কাজে আমি যে আগামী ৩ সেকেন্ড পরে আক্রান্ত হব না বা আমার পরিবারের কেউ আক্রান্ত হবেন না, সেটা কিভাবে জানেন? আরো ভয়ঙ্কর কথা হচ্ছে যে লো এবং মিডল ইনকাম কান্ট্রিতে, পৃথিবীকে ভাগ করা হয়েছে হাই ইনকাম কান্ট্রি, মিডল ইনকাম কান্ট্রি, লো ইনকাম কান্ট্রি। লো ইনকামকে আরেকটু বেশি ভাগে ভাগ করেছে ভেরি লো ইনকাম কান্ট্রি। লো অ্যান্ড মিডল ইনকাম অ্যান্ড ভেরি লো ইনকাম কান্ট্রিতে এখানে 68% বলছেন যে, কিন্তু এটা হচ্ছে পুরনো হিসাব, এখন হিসাবটা আরো বেশি, এটা প্রায় 80% হয়ে গেছে। মানুষ ডিমেনশিয়াতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তার মানে গ্লোবাল বার্ডেনে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি, আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশগুলোতে ঝুঁকি অনেক বেশি, কিন্তু আমরা জানি না, যেখানে গোটা পৃথিবীতে প্রতি ৩ জনের মধ্যে ২ জন মানুষই জানে না। সেমিনারে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের আজীবন সদস্য ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোমের প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নাশিদ ইসলাম নন্দিতা ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির সেবা প্রদানকারীর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। যে এই যে আপনি যদি একটা ডিমেনশিয়ার মানুষকে ভালো একটা সময় দিতে চান, তাহলে আপনি তার সাথে পুরানো স্মৃতি নিয়ে কথা বলতে পারেন, আগেকার দিনের ঘটনা। কিন্তু বিশ্ব অ্যালজাইমার্স দিবস প্রথম ২০১২ সালে পালন করা হয়েছিল। সেই থেকে প্রতি বছর ২১ সেপ্টেম্বর বিশ্ব অ্যালজাইমার্স দিবস পালন করা হয়। আজকে এই ছোট্ট অনুষ্ঠানে, সেমিনারে বা ওয়ার্কশপ যেটাই বলি আমরা, খুব ভালো লাগলো এবং অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডাক্তার নিজামুদ্দিন আহমেদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডাক্তার সানজিদা শাহরিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার নাশিদা ইসলাম নন্দিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অর্থে যে আপনারা আপনাদের পেশার বাইরে সময় ব্যয় করলেন, কেন করলেন? তাই তো, ডাক্তারি পেশাটাই তো হচ্ছে সেবা করা,
তারপরেও যে এই যে বাড়তি সময় ব্যয় করা, এতগুলো মানুষকে সচেতন করা, এটা একটা বড় একটা কাজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে ডিমনেশিয়া নিয়ে বাংলাদেশে 2019 সালের আগে জাতীয় পর্যায়ে কোনো সমীক্ষা হয়নি। তবে সম্প্রতি জাতীয় নিউরো সায়েন্স হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ একটি সমীক্ষা চালিয়েছে। এতে দেখা যায় বর্তমানে 60ঊর্ধ্ব ব্যক্তিদের মধ্যে ডিমনেশিয়ার প্রাদুর্ভাব বা ব্যাপকতা 8.1%, সংখ্যার বিচারে যা 11 লাখ। সমীক্ষায় বলা হয় আগামী 2041 সালে দেশে এসব রোগীর সংখ্যা হবে প্রায় 24 লাখ, অর্থাৎ বর্তমান সংখ্যার চেয়েও প্রায় 3 গুণ বেশি।